আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সময় দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছিলেন যে ওয়ানুমিনু বিআশরাতিস সাআ, আমরা কেয়ামতের আলামতের উপর ঈমান রাখি। কেয়ামতের আলামতের উপর ঈমানের এই অংশে আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছি যে কেয়ামতের আলামত দুইভাবে বিভক্ত, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামতগুলো আমরা এর আগে আলোচনা করেছি গত পর্বে। বড় আলামতগুলির একটি আমরা আলোচনা শেষ করেছি, তা হচ্ছে ইমাম মাহদির বের হওয়া। দ্বিতীয় আলামত আমরা শুরু করেছিলাম, দ্বিতীয় আলামত হচ্ছে দাজ্জাল বের হওয়া। দাজ্জাল যখন আসবে দাজ্জালের কী অবস্থা হবে, সেখানে ঈমানদারদের কী অবস্থা থাকবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে দাজ্জালের পরিস্থিতি আমরা তুলে ধরার জন্য আজকের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব। দাজ্জাল বনি আদমের একজন হবেন এবং একজন হবে এবং বনি আদমের এক ব্যক্তি হবে, আদম সন্তানদের মধ্যে হতে হবে, অর্থাৎ সে মানুষ হবে, কোনো সভ্যতা নয়, এবং সে আমাদের মতোই মানুষ হবে। লাহু সিফাত, তবে তার বিশেষ বিশেষ গুণাগুণ থাকবে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকবে, যেগুলো দেখে মানুষ তাকে চিনতে পারবে। ঈমানদাররা তাকে সহজে চিনবে, সে ফিতনায় পড়বে না। কিন্তু সাধারণ মানুষ যারা দিন সম্পর্কে কিছু জানে না, তারা তাকে দেখে বুঝতে পারবে না, তার অনুসারী হয়ে যাবে। বিশেষ করে জাহেলরা, মূর্খরা, তারা তার অনুসারী হয়ে যাবে। যারা দুনিয়ার পূজারী বা দুনিয়ার বিভিন্ন চাকচিক্যে যারা মোহে লিপ্ত আছে, তারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকতে পারবে না। বিভিন্ন গুণাগুণ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, যে সে একজন পুরুষ হবে এবং সে একজন যুবক হবে এবং তার রং হবে লাল বর্ণের, বেটে হবে এবং তার দুই পা বাঁকা হবে এবং তার মাথার চুল কোঁকড়ানো থাকবে। তার কপালের চুল কম থাকবে, অর্থাৎ কপালে বড় কপাল বিশিষ্ট হবে। তার দুই ঘাড় বড় হবে এবং তার ডান চোখ মোছা থাকবে, অর্থাৎ ডান চোখের পুরোটাই বন্ধ থাকবে। এই ওয়াহাজিল আই লাইসাত বিনাতিয়া ওয়ালা জাহারা, বলা হচ্ছে এই যে এটা কোনো বাড়তি দিকে আসবে না, সমান সমানে থাকবে, একেবারে কোনো বাড়তি নয়, ভিতরের দিকে নয়, সমান সমান থাকবে, চোখটা মোছা থাকবে। তাকে দেখে মনে হবে কান্নাহা আইনা বাতুন তাফিয়া, যে মনে হচ্ছে যেন একটা পচা আঙ্গুর পচে গেছে, এরকম তাকে দেখা যাবে। আও আইনুল ইউসরা আলাইহা জফরাতুন গালিজা, আর তার বাম চোখের উপরে একটা বড় ধরনের পর্দার মতো থাকবে, যে গোস্তের মতো একটা কিছু পড়ে থাকবে বাম চোখের উপরে, অর্থাৎ বাম চোখের উপরে এটা এমনি থাকবে। আশ্চর্য জিনিস হচ্ছে তার ডান চোখ বন্ধ থাকবে আর বাম চোখের উপরে একটা পর্দার মতো পড়ে থাকবে। এখানে লেখা মাকতুবুন বাইনা আইনাইহি কাফারা, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের হয়ে গেছে বা কাফের, এই শব্দটি লেখা থাকবে। প্রত্যেক মুসলিম সেটা পড়তে পারবে, যদি ঈমানদার হয় সে পড়তে পারবে। সে লিখতে পারুক আর না লাগুক, সে দেখে পড়তে পারবে। আর তার গুণের মধ্যে একটি হচ্ছে সে হবে বন্ধ, অর্থাৎ তার সন্ততি হবে না। এটা হচ্ছে তার গুণাগুণ বিভিন্ন হাদিসে এসেছে। আমরা বিভিন্ন হাদিস যদি আলোচনা করি সেগুলি আমাদেরকে স্পষ্ট হবে। যেমন হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা আনা নাইমুন আতুফুল বাইত, আমি ঘুমন্ত অবস্থা ছিলাম, এমন সময় দেখলাম যে আমি আল্লাহর ঘরে তোয়াফ করছি। অর্থাৎ তিনি ঘুমন্ত অবস্থায় বাইতুল্লাহ তোয়াফ করছিলেন স্বপ্নে। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যে তিনি দেখলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তারপর তিনি দাজ্জালকেও দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দাজ্জাল সম্পর্কে বললেন, ফাইদা রাজুলুন জাসিমুন আহমার, আমি দেখতে পেলাম লোকটিকে মোটা এবং সে লাল বর্ণের, জাদুরাজ, তার চুল কোঁকড়ানো, আরওয়ারুল আইন, কানা চোখ, কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, মনে হয় যেন তার চোখ একটি নষ্ট আঙ্গুর, এরকম তার চোখ দেখা মনে হচ্ছে। তারপর লোকেরা বলতেছিল, আমি স্বপ্নের মধ্যে শুনলাম লোকেরা বলতেছিল, হাযাদ দাজ্জাল, এ হচ্ছে দাজ্জাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, আকরাবুন নাস বিহি শাবাহান ইবনে কতন, তার থেকে সবচেয়ে যাকে আমি দেখাতে পারি যার মতো, সে হচ্ছে ইবনে কতন, সে খোজার এক ব্যক্তি, তার এরকম চেহারা ছিল। অর্থাৎ একই চেহারা হলেও
যে সেই দাজ্জাল নয়, এটা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইবনে কুতুন ওই সময় একই চেহারার কাছাকাছি চেহারা, কিন্তু তারপরেও সেই দাজ্জাল নয়। সেই অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখেন দাজ্জালের সূরত পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। কিন্তু আমরা চিনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশ কিছু চিহ্ন বলে দিয়েছেন যে যে তোমাদের রব কানা নন, সে কানা হবে। ঠিক দ্বিতীয় এই হাদিসটি আমরা এখন পড়তে পারি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা লাইসা বিআওয়ার, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি এক গোরা নন, অর্থাৎ এক চোখ কানা নন। আলা ওয়াইনাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইউমনা, জেনে রাখো যে মসিহুদ দাজ্জাল তার ডান চোখ কানা হবে। কারণ আইনাহু আইনাবাতুন তফিয়া, ডান চোখ হবে যেন আইনাবাতুন তফিয়া, পচা আঙ্গুরের মতো। এই হাদিসটিও সহিহ হাদিসে এসেছে, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। তাহলে বোঝা গেল যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সিফাত সাব্যস্ত করতে গিয়ে এই হাদিসটি বলেছেন যে আল্লাহ তাআলা তিনি তার চোখ আছে, ঠিক যেরকম চোখ তার জন্য উপযুক্ত সেরকম কোনো মানুষের চোখের মতো না। তারপর তিনি বলেছেন যে তোমাদের রব আওয়ার না, এই লোকটি আওয়ার হবে, অর্থাৎ মসিহুদ দাজ্জাল সম্পর্কে তোমরা সন্দেহ করতে তোমাদেরকে ভালো জিনিস জানিয়ে দিচ্ছি যে যেহেতু সে আওয়ার, তার অন্ততই দূর করতে পারতেছে না, সুতরাং সে কীভাবে রব হইতে পারে, সে দুই রবের দাবি করুক, রবিয়তে যত কাজে করুক না কেন, সে যেহেতু তার অন্ততই দূর করার ক্ষমতা রাখে না, সেহেতু সে অপারগ বলে স্বীকার করে নিতে হবে। তারপর আরেকটি হাদিসে আসছে, নুয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু হাদিসে আসছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের গুণাগুণ সম্পর্কে বলেছেন ইন্নাহু শাবুন, সে যুবক হবে, কাতাতুন, তার চুল কোকড়ানো থাকবে, আইনুহু তাফিয়া, তার চোখ থাকবে পচা আঙ্গুরের মতো, কাআন্নী উশবিহু বিআবদুল উজ্জা ইবনে কুতুন, আমি তাকে আব্দুল ইবনে উজ্জা ইবনে কুতুনের মতো তাকে সামঞ্জস্য বিধান করতে পারি, দেখতে অনেকটা তার মতোই হবে। তাহলেও বোঝা যাচ্ছে যে এটা মানুষ হবে, কোনো সভ্যতা নয় বা কোনো রকমের কোনো জিনিস নয়, যা মানুষ বস্তু নয় যা মানুষ অনেকে মনে করে থাকে। দাজ্জাল অবশ্যই মানুষ হবে, এটাই হলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। চতুর্থ আরেকটি হাদিসে আসছে, ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু হাদিসে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মাসিহাদ দাজ্জাল রাজুলুন কাসীরুন, মাসিহুদ দাজ্জাল হচ্ছে বেটে একটা লোক, তো বেটে হবে, আফজা, দেখতে ভীতিপ্রদ হবে, জাদুন, তার চুল হবে কোকড়ানো, আওয়ার, এবং সে হবে কানা, মাতমুসুল আইন, এক চোখ বন্ধ থাকবে, লাইসাত বেনাতিয়া ওলা জাহরা, এই চোখের অবস্থা এমন যে ঠিকরে বেরিয়েও আসে না, ভিতরের দিকেও না, অর্থাৎ গর্তও নয় বাইরেও নয়, এমনভাবে তার চোখটা বন্ধ থাকবে। ফাইন আলবাসা আলাইকুম ফাআলামু আন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, যদি তোমাদের কেউ সমস্যা হয়, তার বিভিন্ন রকমের সে যা সাধারণত দেখা যায় না, এরকম অলৌকিক কিছু যখন সে ঘটাবে, তখন তোমাদের হয়তো অনেক সময় তোমাদের ঈমান নিয়ে টানাটানি হতে পারে। তাহলে তোমাদের এরকম অবস্থা তৈরি হলে সাথে সাথে তোমরা মনে করবা যে তোমাদের রব তো আওয়ার নন, কানা নন, সুতরাং এই লোকটা তোমাদের রব হইতে পারে না। অনুরূপভাবে আবু হুরায়রা হাদিসে এসে তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আম্মা মাসিহুদ দালালা, আর পথভ্রষ্ট মাসিহ ফা ইন্নাহু আওয়ারুল আইন, তার অবস্থা হচ্ছে যে তার চোখ হবে কানা, আজিলাল জাবহা, তার কপাল হবে বড়, অর্থাৎ কপালের চুল তার কম থাকবে বড়, আরিদুন নাহার, তার এই ঘাড়ের অংশ খুব বড় হবে, ফিহে দাফউন, তার সে অংশের মধ্যে ছোট ছোট অবস্থা থাকবে, অর্থাৎ ভিতরের অবস্থা বাঁকা থাকবে, কিন্তু এমনি বাইরে দিয়ে দেখতে বড় প্রকাশ পাবে দেখতে, কিন্তু বাঁকা থাকবে। এটাই বলা উদ্দেশ্য হাদিসে। অনুরূপভাবে ষষ্ঠ আরেকটি হাদিসে আসছে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন আদ-দাজ্জালু আওয়ারুল আইন ইসরা জিফালুশ শার, দাজ্জাল তার বাম চোখ কানা থাকবে, আর তার চুল থাকবে কোকড়ানো। অনুরূপে আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন আন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, দু চোখের মাঝখানে লেখা থাকবে কাফের শব্দটি। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফারা, আলাদা আলাদা শব্দ উল্লেখ করেছেন যে প্রত্যেক ঈমানদার, যার ঈমান আছে, সত্যিকার ঈমান আছে, সে সেটা পড়তে পারবে, কিন্তু যার ঈমান নেই সে পড়তে পারবে না, সে তার অনুসারী হবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর হাদিসও একই বর্ণনা আসে, সেখানে বলা হয়েছে যে ঈমানদার যে লিখতে
বা পড়তে পারুক বা না পারুক, সে কিন্তু এটা পড়তে পারবে, অর্থাৎ ইমানদার বুঝতে পারবে যে সে কাফের, এবং সে এই কাফের শব্দ দেখতে পাবে। আর যারা জাহেল, কাফের, ফাসেক, তারা সেগুলি দেখতে পাবে না, তারা তার অনুসারী হয়ে যাবে। বড় ফিতনা সেটি। অষ্টম আরেকটি হাদিসে আসছে, হাদিস ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, হাদিস জাসসাস তামিম উদ্দারি যেটা বর্ণনা করেছেন, সেখানে আসছে ফানতালাকনা সিরাআন, আমরা তাড়াতাড়ি সেখানে গেলাম, হাত্তা দাখালনা দীর, আমরা দীরাতে প্রবেশ করলাম, সেই তার ঘরে প্রবেশ করলাম। ফাইদা ফি আযম ইনসানিন রাআইনাহু কাত, বড় একটি মানুষকে আমরা সেখানে দেখতে পাইলাম। ও আসাদ্দু ওয়াসাকান, তারে বেঁধে রাখা হয়েছে আমরা দেখতে পাইলাম। সেখানে পরবর্তীতে আমরা আলোচনা করব যে হাদিসুল জাসসাসের সেই ঘটনার মধ্যে আছে যে সে বলেছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে, আমি আবার আসব, আমি এসে সারা দুনিয়া ভ্রমণ করব। এই হাদিসটি বিস্তারিত উল্লেখ করা হয়েছে সেখানে। অর্থাৎ দাজ্জাল, সে অনুসারে দাজ্জাল এখন কোনো এক দ্বীপে আটকা পড়ে আছে, আল্লাহর হুকুম যখন হবে তখন সে বের হয়ে আসবে। নবম একটি হাদিসে আছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আদম হইতে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত দাজ্জাল চেয়ে বড় সৃষ্টি আর কিছু হতে পারে না। দাজ্জাল বড় সৃষ্টি অর্থ হলো দাজ্জাল সে ভয়ঙ্কর এবং ভীতিপ্রদ সৃষ্টি আর কিছু হতে পারে না, এটাই বলা উদ্দেশ্য। দশম আরেকটি জিনিস আসছে, হাদিস ইবনে সৈয়াদের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন লোকেরা সন্দেহ করলো যে ইবনে সৈয়াদ দাজ্জাল কিনা, পরবর্তীতে ইবনে সৈয়াদ ডেকে বলল আবু সাঈদ খুদরিকে যে তোমাদের নবী তো বলেছে, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছ যে দাজ্জালের সন্তান হবে না, আমার তো সন্তান হয়েছে, আমাকে তোমরা দাজ্জাল কেন বলো? এই সব থেকে বোঝা গেল দাজ্জালের সন্তান হবে না, এটা প্রমাণিত হলো। ইবনে সৈয়াদ এক দাজ্জালের অন্তর্ভুক্ত এক দাজ্জাল, কিন্তু প্রকৃত দাজ্জাল নয়, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে সাবধান করেছেন, রাসূলুল্লাহ মানুষদেরকে সাবধান করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি দাজ্জাল কি জীবিত কিনা? দাজ্জাল জীবিত থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে উপস্থিত জীবিত ছিল কিনা, এ নিয়ে বিভিন্ন মত আছে। বিশেষ করে কেউ ইবনে সৈয়াদ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি এক সন্তান, তাকে ইবনে সৈয়াদ, আব্দুল্লাহ ইবনে সৈয়াদ যাকে বলা হতো, তার নাম ছিল আব্দুল্লাহ, অথবা কেউ বলেছে তার নাম সফি, কেউ বলছে তার নাম সয়েদ। তো ইবনে সৈয়াদ, বাপের নাম সফি, বাপের নাম সৈয়াদ অথবা সয়েদ, আর নিজের নাম কেউ বলছে তার নাম আব্দুল্লাহ, কেউ বলছে সফি, তার নাম দুইটা, কেউ বলছে সফি, কেউ বলছে আব্দুল্লাহ, আর বাপের নাম বলছে কেউ সৈয়াদ, কেউ বলছে সয়েদ। যে নামই হোক, ইবনে সৈয়াদ বলে সে বিখ্যাত। হাদিসে ইবনে সৈয়াদ এবং ইবনে সৈয়াদের কথা বললেই দাজ্জালের কথা অনেকেই চোখে আসে। বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাদিসুল জাসসাসা আনেননি তার কিতাবে, অথবা বিখ্যাত যে হাদিসটি তামিম উদ্দারি রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি বর্ণনা করেছেন, বিরাট লম্বা হাদিস দাজ্জালের উপরে, সেটা তিনি গ্রহণ করেন, কারণ সেটা তার শর্তের উপর আসেনি। কিন্তু তিনি ইবনে সৈয়াদের হাদিসটা নিয়ে এসেছেন, এই জন্য আসছেন যেটা তার শর্তের হাদিসে আসছেন। এবং তার উদ্দেশ্য ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম যখন জানানো হয়নি দাজ্জাল সম্পর্কে, তখন তিনি ইবনে সৈয়াদকে দাজ্জাল মনে করতেন, এবং সে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে তাকে পরীক্ষাও করেছেন। তা কীভাবে পরীক্ষা করেছেন বিভিন্ন বর্ণনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো আমি একটি দুঃখ বলতো, কিন্তু বলতো না। তখন রাসূল বললেন যে তুমি দোকানের কথা বলছো, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে মিথ্যাবাদী। এভাবে তার প্রসার লাভ করে যে সে দাজ্জাল হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরীক্ষা করেছেন বিভিন্নভাবে। যখন রাসূল তাকে পরীক্ষা করেছেন, পরীক্ষায় সে বিভিন্নভাবে তার কথা সত্য মিথ্যা বিভিন্ন রকমের বানাইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সে দাজ্জাল নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বললেন তাকে হত্যা করে দিতে, রাসূল বললেন সে দাজ্জাল নয়, দাজ্জাল হলে আমি যেহেতু জীবিত আছি, আমি দেখবো, আজ ওই দাজ্জাল না হয় তো তাকে মেরে তোমার কোনো লাভ নেই। অনেক সময় মানুষ মনে করতো দাজ্জাল ইবনে সৈয়াদকে দেখেই সেই বুঝি দাজ্জাল, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে সে ওই দাজ্জাল নয় যে দাজ্জালের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বব্যাপী সমস্যা তৈরিকারী, যে সমস্যার কারণে ঈমানদারদের ঈমান হারা হয়ে যাবে, সেই দাজ্জালের কথা সেখানে ইবনে সৈয়াদ সেই দাজ্জাল নয়। তবে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় তার ব্যাপারে সন্দেহ ছিলেন, এবং কোনো সাহাবী সবসময় সন্দেহ করতেন যে সে দাজ্জাল সেই ব্যক্তি কিনা। দেখা গেছে যে ইবনে সৈয়াদ হাররার যুদ্ধের পরে ইবনে সৈয়াদকে আর দেখা যায়নি, কেউ বলেছেন যে এর আগে তাকে আমরা খুঁজে পাইনি। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হলফ করে বলতেন যে সেই দাজ্জাল,
কারণ তাকে তো আমরা দেখিনি, পরবর্তী সে আবার বের হবে, একথা কেউ কেউ বলতেন। বরং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হরফ করে বলতেন যে ইবনে সৈয়াদ দাজ্জাল, আর কোনো অন্য কোনো দাজ্জাল নয়। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটি এনেছেন। তিনি হাদিসুল জাসসাসা অংশটা আনেননি, তার কাছে হাদিসটি তার শর্ত অনুসারে হয়নি। ইমাম মুসলিম হাদিসুল জাসসাসা এনেছেন। ওই জন্য কোনো কোনো ইমাম, বিশেষ করে বর্তমান সময়ে কোনো ইমাম বলতেন যে ইমাম মুসলিমের শর্তের উপর যেটা আসছে হাদিসুল জাসসাসা, এটার চেয়ে শক্তিশালী হচ্ছে ইবনে সৈয়াদ। এই জন্য ইবনে সৈয়াদকে কেউ কেউ দাজ্জাল বলেছেন। মোট কথা হচ্ছে দাজ্জাল আসলে কি, সে দাজ্জাল কিনা, ইবনে সৈয়দ দাজ্জাল কিনা, এটা জানা দরকার। ইবনে সৈয়দ আসলে দাজ্জাল মিনে দাজ্জালা, অর্থাৎ দাজ্জালদের মধ্যে থেকে একটি দাজ্জাল, কিন্তু সেই বড় দাজ্জাল নয় যে দাজ্জালের ব্যাপারে যুগ যুগে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী তার উম্মতকে সাবধান করেছেন, এবং যে দাজ্জাল আসলে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য করা হয়ে যাবে, এবং ঈমানদার এবং কাফেরদের মধ্যে অনেক ঈমানদারই ঈমান হারা হয়ে কুফরি অবলম্বন করবে। সেই দাজ্জাল ইবনে সৈয়াদ নয়, বড় ইবনে সৈয়াদ এক ধরনের দাজ্জাল ছিল। পরবর্তী তাকে সাহাবায়ে কেরাম যারা শপথ করে বলতেন, কারণ সে পরবর্তী সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, সে কি সত্যি সত্যি সেই দাজ্জাল কিনা, এই ব্যাপারে তাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি, যেহেতু অনেকেই বলেছেন যে সেই দাজ্জাল, কিন্তু সে আসলে এক ধরনের দাজ্জাল, যেগুলো সেই দাজ্জাল নয়। তাহলে বোঝা গেল যে দাজ্জাল বলতে যাকে বোঝানো হয়েছে, যাকে বলা হয়েছে, সে ইবনে সৈয়াদ নয়। আমরা এখন আলোচনা করতে পারি হাদিসুল জাসসাস সম্পর্কে, যে হাদিসটি খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই হাদিসটির উপর নির্ভর করে অনেক কিছু বোঝা। বর্তমান সময়ে আমরা দেখি বহাইরা তাবরিয়া সম্পর্কে বলা হচ্ছে যে তার পানি শুকিয়ে যাচ্ছে, যে যার কথা বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসে এসেছে যে এক সময় আসবে যে বহাইরা তাবরিয়া যে সমুদ্র, সেটার পানি থাকবে না। সেটা বর্তমান অবস্থায় কেউ কেউ বলছে। আমরা বলবো যে এটা হতেও পারে, পানি এখন না, আবার আসতেও পারে, কিন্তু সেটা দাজ্জালে বের হওয়ার পূর্ব লক্ষণ বলে সরাসরি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হচ্ছে না। সুতরাং দাজ্জাল বের হয়ে যাবে এখনই, এমন কথা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এটা আলামত সে বলেছে, তার সব কথাই শুদ্ধ হবে সেরকম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে বললে সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হতো। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আমরা এখন হাদিস জাসসাস সম্পর্কে আলোচনা করব। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি এটা বলা আফরাদ মুসলিম, ইমাম বুখারী সেটা বর্ণনা করেননি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তার সনদে আমির ইবনে শুরাহিল আশ-শাবি থেকে বর্ণনা করেছেন। যিনি বলেন যে তিনি ফাতিমা বিনতে কায়েসকে জিজ্ঞাসা করেছিলেন, যিনি প্রথম হিজরতকারী মহিলাদের অন্তর্ভুক্ত ছিলেন, ফাতিমা বিনতে কায়েস। তিনি বলেন যে আমাকে একটি হাদিস শোনাও যা তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছ, অন্য কারো থেকে না, সরাসরি রাসূলুল্লাহ থেকে শুনে সেটা বলো। তখন ফাতিমা বিনতে কায়েস হাদিসটি শোনালেন। ক্বালাত লাইন শি'তা লাআফআলান্না, তুমি যদি চাও তাহলে আমি সেটা করব। ফাকালা লাহা আজাল, তখন আমির আশ-শাবি বলেন যে হ্যাঁ, অবশ্যই আপনি আমাকে এই হাদিস শোনান, আমাকে হাদিস শোনান। ফাযাকারাত কিসাতু তাআইয়ুমিহা মিন যাওজিহা, তখন ফাতিমা বিনতে কায়েসকে স্বামী যে তালাক দিয়ে দিয়েছে, তিনি যে আলাদা হয়ে গেছেন, সেই কথাটি, তার স্বামী থেকে আলাদা হয়ে যাওয়ার বিষয়টি তিনি উল্লেখ করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ঘরে তাকে থাকতে বললেন, সেখানে ইদ্যত পালন করতে বললেন, সে কথাটা বর্ণনা করলেন। তারপর তিনি বললেন ফালাম্মা ইনকাদাত ইদ্দাতি, যখন আমার ইদ্যত শেষ হয়ে গেল, সামি'তু নিদা আল মুনাদি মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন ডেকে বলছেন, তিনি ডেকে বলছেন আসসালাতু জামিআ, সালাত হবে। একথা বলার পরে মানুষ চতুর্দিক থেকে এসে ধেয়ে আসলো, আমিও মসজিদের দিকে ধেয়ে আসলাম। ফাসাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত আদায় করলাম। ফাকুনতু ফি সাফফিন নিসা আল্লাতী তালি যুহুর আল কওম, যে পুরুষের যেখানে শেষ হয়েছে, সেখানে মহিলাদের সফের প্রথম কাতারে আমি ছিলাম। এই জন্য তিনি সেটা শুনতে পেলেন রাসূল কি বলছেন। ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সালাত শেষ করলেন। জালাসা আলাল মিম্বার ওয়া ইয়াদহাক, তিনি মিম্বারের উপর বসলেন, এমত অবস্থায় তিনি হাসছিলেন। তিনি বলছিলেন ফাকালা, তিনি বলছেন লিয়ালজাম কুল্লু ইনসান মুসাল্লাহ, তোমাদের প্রত্যেকে যেন তার যেখানে আছে সেখানে অবস্থান করে। সুম্মা কাল, তারপর তিনি বললেন আতাদরুনা লিমা জামাতুকুম, তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি একত্রিত করেছি এখানে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল সেটা সবচেয়ে বেশি জানেন। ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নী ওয়াল্লাহি মা জামাতুকুম লিরাগবাতিন আও ওয়ালা লিরাহবাতিন, তোমাদেরকে আমি কোনো বিরাগ বা অনুরাগের জন্য রাখিনি, ওয়ালাকিন জামাতুকুম লিআন্না তামিমান আদ-দারি কান রাজুলান নাসরানি ফাজাআ ফাবায়া ওয়া আসলামা, তোমাদেরকে আমি একত্রিত করেছি এখানে এটা জানানোর জন্য যে তামিম আদ-দারি, সে একজন নাসরানি ছিল, সে আমার কাছে আসলো, বায়াত করেছে এবং ইসলাম গ্রহণ করেছে।
সে এমন একটি হাদিস বর্ণনা করছে যে হাদিসটি আমি তোমাদেরকে মাসিহুদ দাজ্জাল সম্পর্কে যা বলতাম তার মতো হয়ে গেছে, সমান মিলে গেছে, সামঞ্জস্যপূর্ণ হয়েছে, সেই জন্য আমি তোমাদেরকে সেটা জানাবো। হাদ্দাসানি, আমাকে সে জানালো যে অর্থাৎ তামিমুদ্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা 30 রাজুলাম মিন লাখম ওয়া জুযাম, যে লাখম ওয়া জুযাম গোত্রের 30 জন নিয়েছে বড় এক জাহাজে করে যাচ্ছিলেন সমুদ্রে। ফালাইবা বিহুল মউজ শাহরাম ফিল বাহার, 1 মাস পর্যন্ত ঢেউ তাদেরকে সে পাহাড় সেই সাগরের উপরে তাদের ঢেউ তাদের নিয়ে এক মাস পর্যন্ত এদিক সেদিক করলো, অর্থাৎ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ঢেউর মধ্যে তারা ডুবে যেতে লাগলো এমত অবস্থায়। সুম্মা আরফা ইলা জাজিরাতিন ফিল বাহার, শেষ পর্যন্ত তারা এক জাজিরাতে গিয়ে উঠলো, এক দ্বীপের মধ্যে গিয়ে উঠলো। হাত্তা মাগরিব শামস, সূর্য ডুবার অবস্থানের সময়। ফাজালাসু ফি আকরাবিস সাফিনা, তারা জাহাজের যে ছোট 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 ইয়া থাকে, নৌকা থাকে, সেগুলোর মধ্যে তারা বসলো। ফাদাখালুল জাজিরায়, সেগুলোতে বসে তারা দ্বীপের মধ্যে প্রবেশ করলো। আসলে এই ঘটনাটি অনেক লম্বা হওয়াতে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনাটুকু পরবর্তী কোনো পর্বে শেষ করবো ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।